আহ, কোমরটা গেল। আমি কোথায় এসে পড়লাম? এ তো একটা ঘরের চাল। এই কালবৈশাখী ঝড়ে আমি কার ঘরের চাল এসে পড়লাম? এখনই এখান থেকে না গেলে মেঘদানব আমাকে শেষ করে দেবে। বাবা, চালির উপরে মনে হচ্ছে কিছু একটা পড়েছে। এই দেখো, এই জায়গাটা একদম ভেঙে পড়েছে। গাছের ডাল ভেঙে পড়ছে। এইবার যে কি করুম কিছুই তো বুঝবার পারতাছি না। লতার বাপ, চলো বাইরে গিয়ে চালের উপরে একটা কাগজ দিয়ে আসি। না হলে যা সারা রাত এভাবে বসে থাকতে হবে। আমরা না হয় কষ্ট করলাম, কিন্তু ছোট মেয়েটার কথাও তো তোমার ভাবতে হবে। কাগজখানা নিয়ে চলো, দেখি কিছু করবার পারি কিনা। তোমরা ওই বারান্দায় দাঁড়াও, বৃষ্টির জলে আর বাইরে আইসো না। আমি চট কইরা কাগজখানা দিয়া চালটা ঢাইকে আসি। এইটা কি? চালের ওপর কেডা জানি বইসা আছে। কি বলছো কি? এই ঝড় বৃষ্টিতে চালের উপরে কে বসে থাকবে? এটা কি? এই যে তো একটা মাইয়া। কেডা তুমি? মেয়ে, কি বলছো? কে জানি, কই দেখি। আমার কোনো বাড়ি নেই, আমি বৃষ্টির দেশের মানুষ। লতার বাপ, এই ঝড় বৃষ্টির ভেতরে একটা মেয়ে চালের পড়ে ব্যাপারখানা আমার কিন্তু বেশি সুবিধার ঠেকছে না। যদি আমাকেও কোনো ক্ষতি করে দেয়। আমি কারো কোনো ক্ষতি করি না, আমি নিজেই এক বিরাট সাগরে ভাসছি। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আজ রাতে যদি আমি আশ্রয় না পাই, তবে ওই মেঘদানব আমাকে মেরে ফেলবে। তুমি আমার মাইয়ার মতো। এই ঝড় বৃষ্টির রাইতে আমি তোমারে বিপদের মুখে ছাড়বার পারুম না। আসো আসো মা, আমার হাত ধইরা আস্তে কইরা নিচেরাই মা, আসো মা। আমাগোর ভাঙা চোরা ঘর রে মা, তুমি কি এইখানে থাকতে পারবা? জি, পারবো। আমার কোনো কষ্ট হবে না বাবা। কি আর করার, আজকের রাতটা আমরা সবাই বসেই কাটিয়ে দিই। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। একসাথে সবাই বসে গল্প করলে রাতটা এমনিতেই পার হয়ে যাবে। মা, দিদিকে একটা কাপড় দাও, দিদি তো ভিজে চুপসে গেছে। মা দেখো, ঘরের ফুটো চালটা কেমন যেন জোড়া লেগে গেছে। জাদু দেখো, আমাদের ঘরে তো কোনো পাল ছিল, এখন দেখো হাঁড়ি ভর্তি চাল। এহ, এইটা কেমনে সম্ভব মা? এই সব কি তোমার কাজ? আপনারা আমাকে কাল রাতে ঝড় থেকে বাঁচিয়েছেন। ক্ষুধার্তকে অন্ন আর আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। আমি শুধু আপনাদের সেই উপকারের সামান্য প্রতিদান দিয়েছি। তুমি খুব ভালো দিদি। আজ দুদিন তো আমাদের ঘরে কোনো চাল ছিল না, তুমি আমাদের বড্ড উপকার করলে। মা, জলদি যাও, রান্না বসাও। আজ সবাই একসাথে বসে পেট ভরে ভাত খাবো। তুমিও খুব মিষ্টি লতা, এবং খুব ভালো। মা, আমরা বুঝবার পারতাছি তুমি সাধারণ কোনো মাইয়া না। আসলে তুমি কেডা? কি তোমার পরিচয়? কত মা, কেডা তুমি? আমি আর আপনাদের কাছে কিচ্ছু লুকাবো না বাবা, আমি আসলে বৃষ্টি পড়ি। হ্যাঁ, আমি অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছি। আমি ছিলাম বৃষ্টি পড়ি। পৃথিবীর ফসলের জন্য, তৃষ্ণার্ত মানুষের জন্য আমি বৃষ্টি নিয়ে আসতাম। কিন্তু একদিন মেঘের এক লোভী রাক্ষস রাজপুত্র আমাকে বন্দি করতে চাইলো। মানুষের হাসি খুশির মাঝেই যে আমি প্রকৃত সুখ খুঁজে পাই। এই মানুষেরা বৃষ্টির কারণে আজ কত খুশি।
বৃষ্টি পড়ি। মেঘরাজ, তুমি তুমি আমার কাছে আবার এসেছো? আমি যেহেতু মেঘ, আমি তো সব জায়গায় যেতে পারি। তোমার কাছে আসতে কি আমার ভয় পেয়ে আসতে হবে? তুমি মেঘরাজ্যের সবচেয়ে সুন্দরী বৃষ্টি পড়ি। তোমার হাতের ইশারায় আকাশের বৃষ্টি নামে, কিন্তু আমি চাই এই বৃষ্টি শুধু আমার প্রাসাদের বাগানে ঝরবে। তুমি জানো এটা কখনো সম্ভব না। মানুষকে খুশি করে আমি শান্তি পাই। বারবার একই কথা নিয়ে তুমি কেন আসো? মানুষেরা লোভী, স্বার্থপর। আজ থেকে আমার নির্দেশ, তুমি পৃথিবীতে নোংরা আর অভাবী মানুষদের জমিতে এক ফোঁটা জলও দেবে না। অসম্ভব মেঘরাজ, আমি প্রকৃতির সেবিকা। পৃথিবীর তপ্ত বুক ঠান্ডা করা, তৃষ্ণার্ত মানুষ আর ফসলের প্রাণ ফিরিয়ে দেয়া একমাত্র আমার ধর্ম। আমি কোনো লোভী দাসী নই। আমার কথার অমান্য করার শাস্তি তোকে পেতেই হবে। আজ থেকে তুই মেঘ রাজ্যে বন্দী। তুমি আমাকে বন্দি করতে পারবে না মেঘরাজ। আমি এখান থেকে পালাবো। পৃথিবীর তৃষ্ণার্ত মানুষদের আমি এভাবে মরতে দিতে পারি না। তুই যদি আমার কথা না শুনিস বৃষ্টি পড়ি, তবে তুই পৃথিবীতে পতিত হবি। মনে রাখিস, আজ তোকে এক ভয়ঙ্কর অভিশাপ দিলাম। যখন তুই কাঁদবি, তোর চোখের জল সাধারণ জল হবে না, তা খাঁটি মুক্ত হয়ে ঝরবে। আর সেই মুক্তর লোভে মানুষ তোকে ছিঁড়ে 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 খাবে। মানুষের লোভেই হবে তোর মৃত্যুর কারণ। বারবার